আসসালামু আলাইকুম। ইজিআইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। এখন কিন্তু আরেকটা গ্রেডিং আমাদের বাকি আছে, সেটা হলো কি ওয়েস্ট পজিশনের গ্রেডিংটা কিন্তু আমরা এখনো করি নাই। ওয়েস্ট পজিশনের গ্রেডিংটা কত? উপরে এক এক, নিচেও এক এক। তাহলে আমরা ওয়েস্টের পজিশনের গ্রেডিংটা করি এখন। এক এক, আবার ছোট সাইজ গুলোও এক এক। এন্টারে ক্লিক করব। দেখেন ওয়েস্টের পজিশনের গ্রেডিং আমাদের করা শেষ। এখন আমরা এটা এখানে ক্লিক করব। আচ্ছা, তারপরে আমরা আরেকটা গ্রেডিং শেষ করে দিই, হলো বডি লেন্থের গ্রেডিংটা। এখানে দেখেন বডি লেন্থের গ্রেডিং আছে কতটুকু। উপরের সাইজ গুলো আছে 2 cm 2 cm, আবার দেখেন নিচের সাইজ গুলো আছে হলো 2 cm 2 cm। তাহলে আমরা কন্ট্রোলে যাব, এখানে ডিডিএক্স এ 2 cm 2 cm, আবার এই সাইজটাও ছোট সাইজটাও 2 cm 2 cm। এন্টারে ক্লিক করব। আমাদের গ্রেডিং শেষ। এখন রিপোর্ট এক্স দিয়ে গ্রেডিংটা আমরা এখানেও পেস্ট করে দিব, এখান থেকে এখানে পেস্ট করে দিব, আবার এখান থেকে এখানে পেস্ট করে দিব। তাহলে কি আমাদের বডি লেন্থের গ্রেডিং শেষ। তবে আমাদের একটা গ্রেডিং বাকি আছে, সেটা হলো আর্মহোলের গ্রেডিংটা কিন্তু আমরা এখনো করি নাই, কারণ আর্মহোলের গ্রেডিংটা আমি পরে করতেছি। কারণ আর্মহোলের গ্রেডিংটা আপনাদের মানে ভালোভাবে বোঝানোর জন্য আমি আর্মহোলের গ্রেডিংটা একটু পরে করতেছি, যেন আপনারা খুব ভালোভাবে আর্মহোলের গ্রেডিংটা বুঝতে পারেন। কারণ আর্মহোলের গ্রেডিংটা কিন্তু ভালোভাবে মিলাইতে হবে। এগুলা গ্রেডিং এগুলা গ্রেডিং ধরেন আপনার মোটামুটি মেজারমেন্ট বসাই দিলে মোটামুটি গ্রেডিং মিলে যায়, কিন্তু আর্মহোলের গ্রেডিংটা কিন্তু মিলাইতে হয়। আচ্ছা, তার জন্য আমরা ভালোভাবে বোঝানোর জন্য আমি F1 এ যে একটা বেজিয়ার নিলাম, বেজিয়ার নিয়ে এখান থেকে একটা লাইন টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমি যে কাজটা করব, F8 এ যাব। আচ্ছা, F8 এ আমরা পরে গেলেও হবে। এখন আমি F6 এ যাই। এই যে প্যাকিং, আমি এই শোল্ডার পয়েন্টে এখানে প্যাকিং করব। করার পরে কন্ট্রোলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার গ্রেডিংটা হলো ডিডি এক্স এ। এই পুরো গ্রেডিংটা আমি সিলেক্ট করে এটা 0 করে দিব। আচ্ছা, 0 করার পরে আমরা দেখবো যে আমাদের আর্মহোলের গ্রেডিং কতটুকু করে আছে। আমাদের আর্মহোলের গ্রেডিং আছে হলো 23 24 এক এক। বড় সাইজ গুলো এক এক, ছোট সাইজ গুলো এক এক। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে বড় সাইজটা আগে করি। বড় সাইজ আছে হলো এক, তার পরের বড়টা যেটা সবচেয়ে বড় ওইটাও এক। আচ্ছা, তারপরে এখন আমরা ছোট সাইজটা গ্রেডিং করি। ছোট সাইজটাও এক এক। ইন্টারে ক্লিক করব। আমাদের গ্রেডিং দুইটাই হয়ে গেছে, ছোট সাইজ এবং বড় সাইজ গ্রেডিং শেষ। এখন এখান থেকে আমরা এই যে প্যাকিং এটা ছেড়ে দেব। এটা যদি আমরা এই ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলেই হবে। আচ্ছা, প্যাক করার ব্যাপারটা আপনারা একটু ভালোভাবে ক্লিয়ার হন। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি এখানে লেফট ক্লিক করি প্যাক, আবার যদি ফাঁকা জায়গায় লেফট ক্লিক করি তাহলে প্যাক ছেড়ে দিবে। আচ্ছা, আমরা আমরা দেখব যে আমাদের আর্মহোলের গ্রেডিংটা ঠিক আছে কিনা। সেটা জন্য আমরা একটু গ্রেডিংটা ভালোভাবে সাজাই নেই। আবার এই গ্রেডিংটা আমরা তো গ্রেডিং করলাম এই জায়গায়, আমরা তো গ্রেডিং করলাম হলো চেস্ট পয়েন্টে। এই চেস্ট পয়েন্টের গ্রেডিংটা আমরা চেস্টের যে মেজারমেন্ট এখানে পেস্ট করে দিব। আবার এইখানের গ্রেডিংটা আমরা এই নিচে পেস্ট করে দিব। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের আসলে আর্মহোলের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তার জন্য আমরা আপনাদের F8 এ যাব। আমরা একটা সাইজ দেখব যে আসলে আমাদের আর্মহোলের গ্রেডিংটা ঠিক আছে কিনা। সেই কারণে আমরা F6 এ যাব।
আমরা প্রথমে দেখবো হলো এক্সেল সাইজটা। এখানে আমরা একটা রাইট ক্লিক করব, এই সাইজের উপরে রাইট ক্লিক করব, নেক্সট ক্লিক করব। আমাদের দরকার হলো 24, তার মানে এক কম আছে। এক বলতে কি 0.001, 0.01 মানে এক কম আছে, 99 আছে, এটা আমাদের 100 দরকার। 100 হলে এটা 24 হবে। আচ্ছা, এখন দেখি হলো ডাবল এক্সেল সাইজটা, এটাও নেক্সট, এটাও শর্ট আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা সাইজ কিভাবে দেখেন, আমি কিন্তু এটা এক চান্সে ঠিক করতে পারবো, কিন্তু আমি যদি এক চান্সে ঠিক করতে যাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। এই কারণে আমি একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে আমি দেখাইতেছি। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হলো